স্বামীকে অন্য লোকদের সঙ্গে মিলে করেছেন অপহরণ, এরপর চাইলেন 4 লাখ টাকা মুক্তিপণ। স্বামীকে আটকে রেখে খোদ নিজ স্ত্রী দাবি করলেন চাঁদা, সহযোগীদের নিয়ে করলেন মারধরও। এমনই একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে টাঙ্গাইলের মির্জাপুরে। পুলিশ জানিয়েছে, একই ইট ভাটায় কাজ করার সময় আব্দুর রহিম ও আকলিমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে ভাটার উৎপাদন বন্ধ হলে আকলিমার স্বামী নিজ এলাকায় চলে যায়। সেখানে তার আরেক স্ত্রী রয়েছেন। জানা যায় 6-7 মাস ধরে অপহরণের শিকার আব্দুর রহিম তার স্ত্রীর সঙ্গে যোগাযোগ করছে না। তাই স্বামীকে শায়েস্তা করতে ফোন দিয়ে আটেন স্ত্রী আকলিমা। ফোন করে স্বামী আব্দুর রহিমকে মির্জাপুরে আসতে বলেন এবং আকলিমার ভাড়া বাসায় আসার পরপরই রাকিব হোসেনের নেতৃত্বে গ্রেপ্তার অন্যরা আব্দুর রহিমকে মারধর করে এবং পরে স্থানীয় গোড়াই পালপাড়ার একটি বাড়িতে নিয়ে জিম্মি করে রাখে। এরপরই দাবি করা হয় 4 লাখ টাকা মুক্তিপণ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এদিকে জিম্মি আব্দুর রহিমের স্বজনরা 999-এ ফোন করে বিষয়টি পুলিশকে জানালে তথ্য প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান নির্ণয় করে অভিযান চালিয়ে অপহরণের শিকার রহিমকে উদ্ধার করে পুলিশ। এ সময় সেখান থেকে 6 জনকে গ্রেফতার করা হয়। তবে এ চক্রের মূল হোতা পলাতক রাকিব হোসেন পালিয়ে যায়। মহিলার সাথে লোকটা একটা সম্পর্ক ছিল, মানে কাজের সূত্রে সেখানে বিয়ে শাদী করছে বলে আর কি। মাঝখানে মানে তার তো নিজস্ব আরো আগের বউটো আছে, ওইদিকে চলে গেছিল। 6-7 মাস ওনার সাথে যোগাযোগ ছিল না। এখন এর মধ্যে আবার তার সাথে যোগাযোগ করছে, তাকে বাড়িতে ডেকে নিয়ে আসছে। আসার পরে এলাকার কিছু ছেলে পেলে দিয়ে তাকে আটক করে ফেলছে। আটকে ফেলে মারধর করে তার বাড়িতে ফোন করছে যে টাকা লাগবে 4 লাখ, নইলে ছাড়বে না, এরকম একটা বিষয়। 999-এ কল করছে তার বাড়ির লোকজন। পরে আমাদের পুলিশ গিয়ে ওদেরকে সহ ধরে ফেলছে। মোট হলো 6 জন গ্রেপ্তার, 1 জন পলাতক। মামলা হয়েছে, তারা কোর্টেও গেছে। এদিকে 2 আগস্ট শনিবার আদালতে হাজির করা হলে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার গোড়াই ইউনিয়নের হাসান মোল্লা, মীর দেওয়াহাটা গ্রামের ইমরান হোসেন, একই এলাকার জহিরুল ইসলাম, কোদালিয়া গ্রামের মোহাম্মদ রানা, বহুরিয়া ইউনিয়নের আরিফ ও গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন তালচানা গ্রামের আলকেসের কন্যা আকলিমা বেগম।